আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি পৃষ্ঠা নম্বর হচ্ছে ৭৮। এখন দেখা যাচ্ছে এখানে উপরের উদাহরণ থেকে সহজেই সরল মুনাফা হিসাব করা যায়, কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে ১ বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে? লক্ষ্য করো, শান্তার প্রথম কিস্তির ২০০ টাকা ১ বছর বা ১২ মাসে ব্যাংকে জমা থেকেছে। প্রথম কিস্তি যা ১২ মাস বা ১ বছর কি ছিল? ব্যাংকে জমা ছিল। কিন্তু দ্বিতীয় কিস্তির ২০০ টাকা ১১ মাস ব্যাংকে জমা থেকেছে। এভাবে পরের কিস্তির টাকাগুলো আরো কম সময় ব্যাংকে জমা থেকেছে। ব্যাংকের সরল মুনাফার হার ৭% হলে শান্তা কি তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে? কি মনে হয় তোমাদের? তোমার যুক্তি সহ লিখো। আচ্ছা, যে যেরকম বুঝে তার যুক্তিটা ঠিক ওই রকমই হবে। তাহলে আমরা একটা যুক্তি এখানে উপস্থাপন করি, সেটা হলো যে শান্তা প্রথম বছর শেষে তার মোট সঞ্চয়ের পুরো টাকার উপর ৭% মুনাফা পাবে না। এর কারণ তার প্রথম কিস্তি এবং প্রারম্ভিক জমা ছাড়া টাকার ১ বছর পূর্ণ হয়নি। ব্যাংক শুধুমাত্র ওই টাকার উপরেই ৭% মুনাফা দিবে যে টাকার ১ বছর হলো ব্যাংকে জমা আছে, তবে বাকি টাকার উপর মাসিক হার ভিত্তিতে সে মুনাফা পাবে।